নামটাকে সরিয়ে নিচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, কাজ খুঁজতে যাচ্ছে না। এই উত্তরের জেলাগুলোতে সব থেকে ভারী শিল্প হলো চা, সব থেকে ভারী শিল্প। আমরা যদি চা বাগানের তথ্য নিই, তাহলে সেই চা বাগানের তথ্যতে এক একটা জেলাতে শুধুমাত্র এখানেই 12খানা চা বাগান বন্ধ। কোন জেলায় 2টো, কোন জেলায় 8টা, কোন জেলায় 10টা, এরকম চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এরকম 20খানা চা বাগান আছে যেখানকার বন্ধ হয়ে যাবার মুখে এবং তাদের শ্রমিকদের উপরে চরম শোষণ হয়। এখনো যদি কুলি লাইন গুলোতে যাওয়া যায় তো দেখতে পাওয়া যাবে যে এক একটা এলাকা পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, এলাকা ছেড়ে দিচ্ছে। মেয়েরা কোক ভাড়া দিচ্ছে, গর্ভ ভাড়া দিচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরিযায়ী শ্রমিক কত আমাদের রাজ্যে? কত পরিযায়ী শ্রমিক? বিধানসভাতে সংযুক্ত মোর্চার একজন এমএলএ নওশাদ সিদ্দিকী প্রশ্ন করলেন যে কতজন পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে রাজ্যের শ্রমমন্ত্রী তিনি উত্তর দিচ্ছেন যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক হচ্ছে 2024-এর 31শে মে পর্যন্ত 21,59,737 জন। কোথায় ডেটা? কোন ওয়েবসাইটে পাওয়া যাবে? তাহলে যে ওয়েবসাইটে পাওয়া যাবে, আমরা বলছি দিয়ে দিন, রাজ্যে ক্যাম্পেইন করার দায়িত্ব ডিওয়াইএফআই নেবে, তারা নিজেদের নাম লিখাবে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো বলছে মানে এই সংখ্যা গোটা দেশে 15 কোটির থেকেও বেশি চলে যাচ্ছে মূলত আমাদের এই আশেপাশের কতগুলো রাজ্য থেকে। আমাদের রাজ্যে কত? আমাদের রাজ্যে এটা 70 লক্ষ থেকে 1 কোটি। তাহলে বিধানসভার ভেতরে মন্ত্রী যেটা ডেটা দিচ্ছেন সেইটা ঠিক, নাকি আমরা যখন মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে একদম আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত রাস্তায়, গ্রামে, পাড়ায়, বস্তিতে যখন আমরা ছোট ছোট সভাগুলো করছি, সেখানে যা করুণ দৃশ্য আমাদের কাছে উঠে আসছে, তারা পরিযায়ী শ্রমিকদের বতর খাটানোর পয়সাতে পশ্চিমবঙ্গের বাজারে এখনো প্রাণ আছে।